আচ্ছা খেয়াল করো, আমরা লিস্ট বানানোর জন্য কি কি কয়টা অ্যাট্রিবিউট আছে? প্রথম যে ট্যাগ অর্ডার লিস্ট বানানোর জন্য ওটা কি ওয়েল, তাই না? ওয়েল বানানোর পর আমি কি করছি কোডের ভিতরে প্রথম কি ওয়েল ট্যাগ শুরু দিছি এবং ওয়েলটা কি করছি শেষ করে দিচ্ছি এবং ভিতরে লিস্ট আইটেম দিছি কি প্রথমটা হচ্ছে অ্যাপেল, তারপরে ব্যানানা এবং তারপরে কি আসছে অরেঞ্জ। এখন এই কোডটা যদি আমরা রান করি আমার আউটপুট কি আসে কি এরকম যে প্রথমে 1 নম্বর অ্যাপেল, 2 নম্বর ব্যানানা, 3 নম্বর ব্যানানা। এই যে লিস্টটা বানাইছে অর্ডার লিস্ট, অর্থাৎ অর্ডারে কি আসছে, অর্ডারটা আসছে কি 1 2 3। এখন এরকম অর্ডার তো অনেক রকম হতে পারে, এ বি সি ডি হতে পারে, বড় হাতের এবিসিডি হতে পারে, ছোট হাতের এবিসিডি, অথবা বড় হাতের রোমান সংখ্যা, ছোট হাতের রোমান সংখ্যা, অথবা 1 2 3 4 এরকম হতে পারে। এখন এই জায়গায় দেওয়া আছে কি অটোমেটিক ভাবে 1 2 3। বাট আমি যদি বলি যে না আমার এবিসিডি লাগবে, প্রথমটা রাখবো কি এ, তারপরটা এ ডট অ্যাপেল, বি ডট ব্যানানা, সি ডট অরেঞ্জ, এরকম এবিসিডির একটা প্যাটার্ন থাকবো। তাহলে এটার জন্য কি করতে হবে, আমার এই জায়গায় এই লিস্ট আইটেম আছে না, এই লিস্টের অর্ডার লিস্ট কোনটা, অর্ডার লিস্টের ট্যাগ কোনটা, এটা না? অর্ডার লিস্টের যে শুরুর ট্যাগের ভিতরে আমার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ, স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউটের নাম দিয়ে দেবো, নাম কি টি ওয়াই পি। টাইপ দেওয়ার পরে দিতে হবে কি ইকুয়ালস, তারপরে ডাবল কোটেশনের ভিতরে বলতে হবে যে আসলে আমি কোন টাইপের লিস্ট বানাইতে চাই। তাহলে আমার লাগবে কি জায়গায়, যদি আমি বড় হাতের এ দেই তাহলে এটা যদি আমি সেভ করি এবং সেটা রান করি, দেখো এটা আউটপুট কি আসে এ ডট বি ডট সি। হ্যাঁ, শুধুমাত্র শুরুর একটা। তাহলে যদি আমি বলি না আমার ছোট হাতের এবিসিডি লাগবো, তখন আমরা কি করতে হবে, ছোট হাতের এ দিতে হবে জায়গায়, টাইপের জায়গায়। তাহলে আবার যদি রান করি, হলো না কেন, কারণ আমি সেভ করি নি, সেভ করলাম, এখন রান করি, বুঝতে পারছো না? কিন্তু যদি আমি বলি না আমার কি লাগবে ছোট হাতের ইটালিক, প্রশ্নে যে অপশনগুলো আসে না ছোট হাতের ইটালিক, ওরকম যদি চাই তখন লাগবো কি, সরি ইটালিক না, এটা কি বলে রোমান সংখ্যা, ইটালিক বলতেছে। যদি বলি জান আমার বড় হাতেরটা লাগবে, তাহলে বড় হাতের আই দিবে শুধু, কি গেল বড় হাতের রোমান সংখ্যা চলে আসবে। তাহলে বুঝতে পারছো? তাহলে আমার টাইপ দেখলাম কয়টা, আমরা এই জায়গায় দেখো, এই জায়গায় দেওয়া আছে যে অর্ডার লিস্টের টাইপ কি হতে পারে, আর 1 হতে পারে, অথবা এ ছোট হাতের বড় হাতের আই, অথবা ছোট হাতের আই। বুঝতে পারছো? 1 দিলে কি আসবো অটোমেটিক কি, আমি যদি 1 নাও দেই, আমি যদি এই জায়গায় টাইপ অ্যাট্রিবিউট নাও দিই, তো আমার কি অটোমেটিক 1 আসবে। কিন্তু যদি না আমি স্পেসিফিক বলে দিতে চাই, তাহলে 1 দিয়ে দেবো। ঠিক আছে, আমার লাগবে কি 1। তাহলে এখন যদি আমি রান করি, এখন কি আসছে 1 2 3। বুঝতে পারছো না? তাহলে এই যে অর্ডার লিস্টের ভিতরে যে যদি আমি কোন কোন ধরনের টাইপ চাইতেছি, কোন ধরনের লিস্ট চাইতেছি, ওটার জন্য কি করতে হবে, কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, টাইপ অ্যাট্রিবিউট। ইকুয়াল দেওয়ার পরে কোন টাইপের লাগবে ওইটা। এখন তারপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে এই জায়গায় অর্ডার লিস্টের ভিতরে, দেখো ওটার নাম হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ কি, আর তোমার মনে চাইলো যে তোমার কি এই জায়গায় 1 থেকে শুরু হয়েছে না, তোমার মনে চাইলে কত থেকে শুরু হবো, 5 থেকে, লিস্টটা শুরু হবো কত থেকে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এরকম। ঠিক আছে, এখন তুমি কি করতে পারো, এই জায়গায় এই যে অর্ডার লিস্ট আছে না, অর্ডার লিস্টের জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারো। অ্যাট্রিবিউট কি, জাস্ট এই জায়গায় মনে করো একটা স্পেস দেওয়ার পরে নতুন একটা অ্যাট্রিবিউটের নাম কি স্টার্ট। টাইপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে তুমি কি ধরনের মানে সিরিয়াল বানাবে ওইটা। আর যদি তুমি কি বলে মানে 5 থেকে 6 থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতে চাও, তখন তোমার কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, স্টার্ট, START, তারপর কি ইকুয়াল চিহ্ন, তারপর কি কোটেশন, এবং বলতে হবে কত নাম্বার থেকে শুরু করতে চাও। এই জায়গায় অটোমেটিক শুরু হয়েছে কত থেকে, 1 থেকে। তাহলে আমরা দিতে দেবো, আমি চাই কত থেকে 5 থেকে, তাহলে স্টার্ট দিয়ে দেবো 5, কোটেশন শেষ। তাহলে এখন যদি রান করি, রান করলে এখন যদি দেখি, দেখো রান আসছে কত থেকে, 5 থেকে। বুঝতে পারছো না? তাহলে তুমি যদি কোনো একটা লিস্ট একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতে চাও, তাহলে ওইটার জন্য তোমার কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, স্টার্ট অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর কোন ধরনের, ওইটার জন্য কোন অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউট। বুঝতে পারছো? তাহলে এই হলো ঘটনা। এখন মনে করো আমি এই জায়গায় এই যে এবিসিডি চাইতেছি কত, এই জায়গায় টাইপ চাইতেছি কি ছোট হাতের এবিসিডি, কিন্তু শুরু হবো কত থেকে, ABCDEF। মনে করো এফ থেকে শুরু হবো, যাই দিলাম কত, মনে করো ছোট হাতের এফ থেকে শুরু হবো। তাহলে এটা কত থেকে আসার কথা, এফ থেকে আসার কথা, স্টার্ট দিলাম এফ। তাহলে এখন যদি রান করি, হয়ে গেল আমার ব্রাউজার এ থেকে আসবে। কিসের জন্য, কারণ হইতেছে এর যে মূল কারণ হইতেছে এটাকে আমি কত স্টার্টে এফ দিছি না, কিন্তু তারপরেও এ থেকে আসলো কিসের জন্য, কারণ হচ্ছে এই যে স্টার্ট যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটা শুধুমাত্র নাম্বার অ্যাকসেপ্ট করে, শুধুমাত্র
নাম্বার অ্যাকসেপ্ট করে, নাম্বার ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করে না। যেহেতু নাম্বার অ্যাকসেপ্ট করে তাহলে আমাদেরকে কি এবিসিডি দেওয়া যাবো না, নাম্বার দেওয়া লাগবো। তাহলে কোন জায়গায় ওটা বলতেছি, তাহলে এই জায়গায় কি শুধুমাত্র নাম্বার অ্যাকসেপ্ট করে, যেহেতু নাম্বার অ্যাকসেপ্ট করে তাহলে এবিসিডি মানে এগুলো দেওয়া যাবো না, শুধুমাত্র নাম্বার দিতে পারবো। নাম্বার দিতে গেলে আমি বুঝাবো কেমন যে এফ থেকে আসো, তাহলে আবার গুনতে হবে এ থেকে শুরু করে এফ কয় নাম্বার পর্যন্ত, এ বি সি ডি ই এফ কয় নাম্বার অক্ষর, 6 নাম্বার। তাহলে আমরা এদিকে দিতে হবে কি 6। তাহলে যখন আমি জায়গাটা 6 দিব তখন কি করবো, এ টাইপের 6 নাম্বার আলফাবেট থেকে দেওয়া শুরু করবো, ঠিক আছে। তাহলে এখন যদি রান করে দেখো কি আসতেছে, এখন কিন্তু এফ থেকে আসতেছে। এফ থেকে আসলো কিসের জন্য, কারণ হচ্ছে সেই জায়গায় আমরা স্টার্টের জায়গায় দিছি কত 6 এবং টাইপ দিছি কি এই জন্য আসছে কি আমার এফ থেকে। তাহলে আমরা কি করতে হবে, তাহলে আমি যদি কখনো এরকম মনে করো এফ থেকে না, মনে করো সি থেকে, আমরা সি থেকে প্রিন্ট করবো। হ্যাঁ 6 আসবে টাইপের ক্ষেত্রে, টাইপ আর হলো স্টার্ট আলাদা জিনিস। তো টাইপে যখন এ দিছে তখন হলো এবিসিডি আসবো, আর যখন 6 দিছি তাহলে 6 নাম্বার থেকে আসবো। তাহলে 6 নাম্বারে কি এ বি সি ডি ই এফ। তুমি যদি বলো যে আই থেকে আসা লাগবে আমার আই জে কে এল, তাহলে আই কয় নাম্বার, এ বি সি ডি ই এফ জে এইচ আই জে আই, তাহলে কয় নাম্বার 9 নাম্বার। তাহলে আমরা দিতে দেবো 6 জায়গায় কত দিতে দেবো, আই হলো 9 নাম্বার অ্যালফাবেট, তাহলে 6 জায়গায় কত দিতে দেবো 9। তাহলে কয় জায়গা কোন জায়গা থেকে আসবো এই জায়গায়, এখন লিস্টের আইটেমটা কত কয় নাম্বার থেকে আসবো, আই থেকে। তাহলে কত থেকে আসছে আই জে কে, বুঝতে পারছো না। তাইলে এখন আসলে আমাদের প্রশ্ন আমি যেটা করতে দিয়েছিলাম, আমি করতে দিয়েছিলাম হচ্ছে আই ভি 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 আই, এটা কোন টাইপের লিস্ট, এটা কোন টাইপের লিস্ট, রোমান রোমান ছোট না বড়, ছোট। তাহলে আমার এদিকে টাইপ দিতে হবে কি, কোড কই গেল আমার, এই যে তাহলে টাইপ দিতে বলতেছে ছোট হাতের আই, ছোট হাতের আই। তাহলে এখন যখন ছোট হাতের আই দিলাম তখন আমার এদিকে আসলো কি আই এক্স 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 আই, কিন্তু আমার দরকার কি আই ভি 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 আই। কিন্তু তাহলে এই যে আমার স্টার্টের জায়গায় কত দেওয়া লাগবো 4, আই ভি কয় নাম্বার 4 নাম্বার, তাহলে আমার দিতে হবে কত 4। তাহলে আমার স্টার্টের জায়গায় দিতে হবে কত 4। তাহলে যদি 4 দেই এবং সেভ দেই, এখন যদি রান করি আগে বুঝো, এটা এখন আসছে কি আই ভি ভি ভি। তাহলে বুঝতে পারছো, তাহলে আমার কোডটা কি হতো, কোড কিন্তু সবই ঠিক আছে, কিন্তু তোমার জাস্ট দিতে হবে কি টাইপের জায়গায় দিতে হবে কি আই এবং স্টার্টে দিতে হবে হচ্ছে 4, বুঝতে পারছো। তাহলে তুমি এই কাজটাই করবে, এই লিস্টটাই করবে, বাট তুমি কি করবে এই জায়গায়, তোমার জায়গায় টাইপ দিয়ে দিতেছে অন্যরা, টাইপ দিতেছে এবিসিডি এবং না এই লিস্টটা বানাও, এই লিস্টের HTML কোড লেখা নতুন করে বানাও, ফোনে না খাতায়। এখন নিয়ম সব বলে দিছি, এখন আর কোন নিয়ম না সেম নিয়ম জানা। একটা অর্ডার লিস্ট, একটা লিস্ট বানাবে, যে লিস্টের প্রথমটা থাকবে এক্স, তারপরে থাকবে ওয়াই বড় তারপরে জেড, আর কন্টেন্ট থাকবে অ্যাপেল বানানা অরেঞ্জ। কিভাবে কোড করলে এটা আসবো এখন তুমি স্টেপ করে বানাও। এক্স ওয়াই জেড তোমার রোমান সংখ্যা কেমনে,
বুঝছে দেখি কেন কি দিয়ে আটকা দেয় নাই ওই 24 কি আটকা দেওয়া নাই কোনটা বলতে দিছেই তো না আমি দিই নাই আমার হাতে কলম নাই কিন্তু তারপরে তোমারটা আসবো না কিছু জন্য আসবো আসবো কিন্তু এস বড় হাতে দিছো কিছু জন্য খাতার দিছে ঠিক আছে তারপরে কি না তুমি এসটা ছোট হাতের করে দিবে এস ছোট না ছোট হাতের বুঝো না মানে এই যে তীর তীর এই নিচ থেকে শুরু হবে এস তীর দাগের নিচ থেকে ছোট হাতের বড় হাতের বুঝো না তাহলে এটা এটা এখন ফোনে রান করো কাটা করলে হলো নাকি তুমি রান করে দেখো হয় কিনা কি হয় না অবশ্যই কোনো ভুল হয়েছে জন্য আসতে হবে দেখো ভুল হয়েছে কোনো এটা আমারটা আসছে তোমারটা আসছে দেখি স্টার্ট বানানটা দেখো কি লিখছো একটু ভুল হইলে আসে না ভুল হলে তো আসবোই না কিসে ওই রান হয়েছে এখন হয়েছে তোমারটা হয়েছে নাকি
কয়টা বাজে মাত্র? আসছে না? এখন খেয়াল করো, এইটা দেখলাম হচ্ছে আমরা অর্ডার লিস্ট, মানে যেটার কোনো একটা অর্ডার থাকে। আর একটা টাইপ আছে যেটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট দেখতে কিরকম? আনঅর্ডার লিস্ট দেখতে এরকম, মানে যার কোনো অর্ডার নাই, জাস্ট কি ফুটা ফুটা ফুটা, তাই না? আর এটার আবার তিনটা টাইপ হয়, একটা হলো ফুটা ফুটা ফুটা, আর একটা হচ্ছে কি এরকম, আর একটা হচ্ছে আর হলো স্কয়ার। এই তিনটা বলছিলাম না? তাহলে এখন যদি মনে করো এই তিনটা জিনিসের যদি আমি এরকম আনঅর্ডার লিস্ট বানাইতে চাই, তখন আমার কি করতে হবে? এই যে কোডে কোন জায়গায় চেঞ্জ করতে হবে? প্রথম কথা, অর্ডার লিস্টে প্রথমে হচ্ছে যে অর্ডার লিস্ট আছে, ওএল আছে, ওএল এর পরিবর্তে দিতে হবে হচ্ছে আমার আনঅর্ডার লিস্টের ট্যাগ। আনঅর্ডার লিস্টের ট্যাগ কোনটা? আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল। বুঝতেছো? তাহলে অর্ডার লিস্ট বানানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ওএল। আর আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হচ্ছে ইউএল ট্যাগ। আর লিস্ট আইটেম কি করে? লিস্ট আইটেম তো সবসময় আইটেমের ক্ষেত্রে ভিতরে থাকে, তাই না? তাহলে এটাকে আমার কোন জায়গায় চেঞ্জ করতে হবে? ওএল এর জায়গায় দিতে হবে ইউএল। এই ওএল এর জায়গায় দিতে হবে ইউএল। তাহলে এখন যদি আমি সেভ করে রান করি, দেখো কি আসে। আগে ছিল এক্সওয়াইজেড ছিল, রান করি, আসছে কি অটোমেটিক কি চলে আসছে? ডিস্ক। আমরা কিন্তু টাইপের ভিতরে এক্সিকিউটেবল বলে দেই নাই যে ডিস্ক, অটোমেটিক আসছে কি ডিস্ক। এটা বলে ডিস্ক, ডিআইএসসি, ডিস্ক টাইপ। ঠিক আছে? তাহলে এখন আরো যে মোট টাইপ আছে কয়টা? ডিস্ক আসছে না? ডিস্ক, আর হচ্ছে সার্কেল, আর হচ্ছে স্কয়ার। এখন আমরা কি করি? দেনে অটোমেটিক আসছে, অটোমেটিক আসছে। যেমন আগের বার অর্ডার লিস্টে আমরা 1 to 1 বলে দিয়েছিলাম, টাইপ 1 বলে দিয়েছিলাম, দেনে অটোমেটিক আসছে। তাহলে একটা যে কোনো একটা অটোমেটিক আসে। ঠিক আছে? তারপর আমরা চেঞ্জ করতে হলে আমরা বলে দিই। তাহলে এখন আমি চাইতেছি আনঅর্ডার লিস্টের ভিতরে কি করতে, অন্য একটা সার্কেল বা স্কয়ার আনতে। তাহলে কি করা লাগবে? অবশ্যই আমি টাইপ দিতে হবে কি অ্যাট্রিবিউট দিতে হবে টাইপ টিওয়াই পি, তারপরে ইকুয়াল ডিআই, ডিস কত দেওয়াই আছে, অন্যটা দেই সিআই আর সি এল। ঠিক আছে? তাহলে হলো কোটেশন। এখন যদি আমি এটা সেভ করি এবং রান করি, রান করলে কি আসবে দেখি? সার্কেল আসবে। বুঝছো? যদি আমরা সার্কেল কাটে যদি দেই স্কয়ার 24, কি আসে? ও, এটার ক্ষেত্রে তো তোমার এই অ্যাট্রিবিউট কাজ করবে না, ওটা আবার কেটে দাও। ওটা রাখছো কেন এখনো? আনঅর্ডার লিস্টের ভিতরে তোমার স্টার্ট নাই, কিসের জন্য? কারণ আনঅর্ডার লিস্টের ভিতরে আছে কি, এটা কি কোনো সিরিয়াল আছে যে স্টার্ট করে এত থেকে এত শেষ পর্যন্ত হইব? এরকম নাই। তাহলে ওটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে স্টার্ট ট্যাগ কাজ করবে। ঠিক আছে? তাহলে ওটা হলো অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট। তাহলে আবার সার্কেলের পরিবর্তে কি দেই? স্কয়ার দেই, এস কিউ ইউ এ আর ই। ঠিক আছে? স্কয়ার দেই, সেভ করি এবং রান করি, দেখো কি আসবো? স্কয়ার। তাহলে বুঝতে পারছো? তাহলে আমার এই জায়গায় এই কই গেল আমার, দেখো তাহলে এই যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমার কি দিতে হবে? টাইপ কি কি আছে? স্কয়ার, সার্কেল এবং ডিস্ক। ঠিক আছে? ডিস্ক কোনটা? ডিস্ক অটোমেটিক আসে। ঠিক আছে? তুমি যদি চাও যে আমার ডিস্ক আমি বলে দেবো যে আমার ডিস্ক আমাদের দাও, তাহলে তুমি বলে দিতে পারো স্কয়ার পরিবর্তে ডিআই এস সি। ঠিক আছে? সেভ দেওয়ার পরে এখন রান করলে ডিস্ক। বুঝতে পারছো না ঘটনা? তাহলে টাইপ করা, খেয়াল করো, টাইপ করা, টাইপ ডিস্ক, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ডিস্ক, সার্কেল এবং হচ্ছে স্কয়ার। এখন এর পরিবর্তে এটার ভিতরে আরেকটা টাইপ দেওয়া যায়, খেয়াল করো, আরেকটা টাইপ দেওয়া যায়। আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হচ্ছে নান টাইপ, এন ও এন ই। খেয়াল করো, এদিকে দেখো,
নান টাইপ, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে নান টাইপ, এনো এনি নান টাইপ। এটা যদি দেখি হয় যে নান দিলে, টাইপের ভিতরে নান দিলে কোনো লিস্টই আসে না, হ্যাঁ, নাই, ঠিক আছে, এই জন্য এরকম করা যায়। তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের লিস্টের জন্য কয়টা ট্যাগ ব্যবহার করা হয়? ট্যাগ ব্যবহার করা হয় মোট কয়টা? তিনটা। কি কি? একটা ওএল অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হলো লিস্ট আইটেম, লিস্ট আইটেম। অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট করা দুইটা। কি কি? স্টার্টার, স্টার্টার হচ্ছে টাইপ, টাইপের ভ্যালু কয়টা? মানে ওয়ান, ওয়ান, বড় হাতের, বড় হাতের, বড় হাতের এবং ছোট হাতের, এই হলো পাঁচটা। আর স্টার্টের অ্যাট্রিবিউট অ্যাকসেপ্ট করে শুধুমাত্র কি? অনলি নাম্বার, অনলি নাম্বার অ্যাকসেপ্ট করে। আর আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট করা অ্যাট্রিবিউট একটা, টাইপ অ্যাট্রিবিউট, ওইটা অ্যাট্রিবিউট। আর এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, মান, ঠিক আছে। তাহলে অ্যাট্রিবিউটের ভ্যালু কটা? তাহলে আনঅর্ডার লিস্টের তিনটা। কি কি? আরেকটা অ্যাট্রিবিউটের মান দেওয়া যাবে কি? নান, নান দিলে কি হয়? নান দিলে কিছু আসে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? লিস্ট তৈরি, তাহলে কিভাবে লিস্ট বানানো যায়। তাহলে আগামী দিন আমরা লিস্টের আর একটু বিস্তারিত জানবো, ঠিক আছে। এবং তারপরে আমরা পরের টপিকে যাবো, হাইপার লিঙ্ক ইমেজ টিমেজ এগুলো, ঠিক আছে।